আর একটা সতর্কতা হলো, যদি কেউ বলে ভাই টাকা আপনি 50,000 দেন আর বাদ বাকি টাকা আপনি বাড়িতে যা নিয়ে দিয়ে টাকা গরু দিয়ে নিয়ে আসবো, এই ভুলকে করেন না। আপনাদের দিবে না ওতে মানে টাকা নেওয়ার পরে কিন্তু টাকা নেওয়ার পরে বলবে যে আমার ভাই দিচ্ছে না, আমাকে পার্টনার দিচ্ছে না, আমাকে দিচ্ছেন, তোমাকে ভাই গরু টাকা দিয়ে গরু নিয়ে যান। অতএব কি আছে, এইসব আপনারা ঠকের মধ্যে কেউ যায় না। আচ্ছা, শেষ মুহূর্তে কথাটা ছোট হলে অতি অতি গুরুত্বপূর্ণ দর্শক, দেশ বা প্রবাসী ভাই যারা রয়েছেন, বিশেষ করে এটাতে টার্গেট হচ্ছে প্রবাসী ভাইরা না। মিনিমাম 20,000, 50,000 টাকা, 10,000 আপনি দিয়ে দিচ্ছেন, অর্ধেক টাকা দিয়ে আপনি গাভী নেওয়ার আশায়, তখন আপনি ওই টাকাটাও হারাবেন, গাভীটাও হারাবেন। এজন্য আপনারা গনি ভাই যেটা বলেছে, আমি এটার সাথে একমত। আপনারা অবশ্যই একটু সচেতন হবেন, দেখে শুনে প্রকৃত ব্যবসায়ী যারা রয়েছে। সবারই কষ্টের, সে প্রবাসী হোক আর দেশি ভাই হোক, টাকা ইনকাম করতে সবারই কষ্ট লাগে। আমি বলবো প্রবাস থেকে আসে হোক আর সারের খামার বিক্রি করে হোক আর মুরগি খামার বিক্রি হোক, যদি গাভী গরু সম্পর্কে কেউ না বোঝে না জানে, তার জন্য গাভী না কেনাই ভালো। আচ্ছা, শুধু আমার একটা বিক্রি করার জন্য উদ্দেশ্য না, আমার একটা বিক্রি করলে হয়তো 5,000 লাভ করতে পারবো, 10,000 দুটো বিক্রি করে 10,000 লাভ করবো, সেটাই না। সেই 10,000 টাকার জন্য তার কিন্তু 2 লাখ টাকার ক্ষতি হয়ে যাবে। গাভী গরু একটা ক্রিটিক্যাল জিনিস। আচ্ছা, আমার মনে হয় যে যেরকম লাভের সংখ্যা কম, লসের সংখ্যাটা বেশি গাভীতে অবশ্যই, এটা ঠিক। জানা না থাকলে তো লস হবেই। আমরা জানেই পাট হয়ে যাচ্ছি। আমি বলতে চাচ্ছি যে আপনারা কারোর কথা না শুনে, আপনি কারোর মিষ্টি কথা না শুনে, আপনারা সরাসরি মানে আপনাদের নিজের অভিজ্ঞতা কাজে লাগান, আর সরাসরি খামার থেকে এসে সংগ্রহ করেন। আর খামার থেকে না, আপনি ইউটিউব মানে ভিডিও দেখে নিতে পারেন, সমস্যা নেই। আপনি যদি হয়তো আমাকে বিশ্বাস করেন, বিশ্বস্তকার কেউ থাকে, আপনি 10টা গরুর ভিডিও দেখে একটা নিতে পারেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হামজা ডেইরি ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন, সেই সাথে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, হামজা ডেইরি ফার্মের আজকের যে কালেকশনগুলো রয়েছে, বাচ্চা সহ দুধের গাভী, প্রেগনেন্ট গাভী, যারা এই গাভীগুলো নেবেন, যেহেতু ঈদুল আজহার মাত্র একদিন আগে ভিডিওটি ধারণ করা, আপনারা চাইলে হামজা ডেইরি ফার্মের মালিক গনি ভাইয়ের সঙ্গে কথা বলে এই মুহূর্তেই এই গাভীগুলো কিন্তু ঘরে বসেও নিজ দায়িত্বে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন। আর আজকে কিন্তু ভিডিওটি ধারণ করা হচ্ছে 15ই জুন 2024, রোজ শনিবার মানেই কিন্তু আনকমন কালেকশন থাকে গনি ভাইয়ের। তো চলুন আমরা গনি ভাইয়ের সঙ্গে কথা বলেই বিস্তারিত জানি এবং আজকের নতুন গাভীগুলোর জাত, মান, কোয়ালিটি, সেই সাথে দামগুলো আপনাদেরকে জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গনি ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, মাত্র একদিন পরেই পবিত্র ঈদুল আজহা। দর্শকদের ঈদের আগে কেমন কালেকশন রেখেছেন? দর্শক গরু আজকে কম আছে। আচ্ছা, ঈদের আগ মুহূর্তে বেচা কিনা মনে হয় একটু কম আছে নাকি? বেচা কিনা ভালো আছে, কিন্তু গরুর মানে কালেকশন কম আছে। আচ্ছা, কারণ সবাই কম বেশি, প্রান্তিক খামারিরাও কিন্তু কুরবানি নিয়ে ব্যস্ত আছে, প্লাস যারা হয়তো গাভী কিনবে তারাও কম বেশি কুরবানি নিয়েই ব্যস্ত আছে। আর এরই ফাঁকে আমার মনে হয় দর্শকরা এই মুহূর্তে কম দামে গাভী সংগ্রহ করতে পারবে নাকি? ইনশাআল্লাহ, মানে নাকি দামের ব্যাপারে কি একটু কম হলেও দিতে পারবে, এটুকু আশাবাদী। সবার চাইতে কম দামে? জি। আচ্ছা, গাভী আবার গুণগত মান ভালো হবে? অবশ্যই, সেটা দর্শকরা বিবেচনা করবে। আচ্ছা, অনেকেই আছে দাম কম পেলেই ঝুঁকে পড়ে, কিন্তু আসলে ওখানে যে আবার কি আছে এটা তো আবার বুঝতে হবে। হ্যাঁ অবশ্যই, সেটা যদি না বুঝে সেটা কিনলে তারা ধরা খাবে। আচ্ছা, একদমই কম দাম খোঁজার দরকার নেই দর্শক। গনি ভাই যেটা বলছে যে সামান্য একটু কম আছে, কিন্তু অনেকে আপনারা পানির দামে খোঁজেন বা একদম সস্তা দামে যেগুলো খোঁজেন সেগুলো খুঁজেন না। আপনারা জাতমান দেখে গনি ভাইয়ের আজকের যে নতুন কালেকশনগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারবেন। আর বরাবরের ন্যায় রমজানের তো রোজার মধ্যে আপনার অফার থাকে, কিন্তু কুরবানিতে কোনো অফার দেন না, এই ব্যাপারে কি নতুন করে কোনো অফার টফার দেওয়া যাবে? অফার আসলে এরকম দেওয়ার মতো কিছু নাই। অফার নাই না? না। আচ্ছা, অফারের দরকার নাই, ভালো গাভী হলেই দর্শকদের জন্য আলহামদুলিল্লাহ। চলেন তাহলে আমরা গাভীগুলো দেখি আর কথা বলি। চলেন গনি ভাই, শুরুতেই আমরা 1 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ বড় সড়ো একটা গাভী দেখতেছি, বাচ্চা সহ, সাদা কালো রঙের। এই গরুটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী। হলস্টাইন ফ্রিজিয়ান। দাঁত বয়স কেমন হয়েছে? 4 দাঁত। দাঁতের 4টা। জি। বাচ্চা কয় নাম্বার? প্রথম বাচ্চা। এটা প্রথম বাচ্চা, সঙ্গে বকনা না ষাঁড় বাচ্চা? বকনা বাচ্চা। আচ্ছা, বকনা বাচ্চা, গাভী বাচ্চা, মোটামুটি দুটোই সুস্থ সবল? জি ইনশাআল্লাহ। আচ্ছা, কেমন ধারণা করতেছেন দুধের পরিমাণ? এগুলো আপনার যত কমে 17-18 দুধ থাকবে। 17 থেকে 18 লিটার? জি। আচ্ছা, 17 থেকে 18 লিটার দুধ আসলে এখন এই অবস্থায় দর্শকরা যদি কেউ সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করে
তাহলে কেমন দাম হলে নিতে পারবে দর্শকরা? এই গরুটা যদি এই অবস্থায় কেউ নিতে চায় দাম পড়বে আপনার 2 লক্ষ টাকা পুরোপুরি। সই 2 লক্ষ টাকা। যে চাওয়া গেলে এগুলো 2,20,15 চাওয়া যায়, কিন্তু চাবো না, 2 লক্ষ দাম পড়বে সোজাসুজি। আচ্ছা, মনে করেন 2 মাস আগের চাইতে এখনকার গাভীর বাজার একটু হলে তো মনে হয় কম, গনি ভাই? 2 মাস আগে একটু এর চেয়ে কম ছিল, আরো কম ছিল? তার চেয়ে একটু বেশি। রোজার মধ্যে অথবা রোজার পর একটু কমই ছিল। আচ্ছা, সেদিক থেকে দেখা যাচ্ছে যে এই গাভীটা বিগ বডির একটা গাভী। দর্শকরা যদি কেউ নিতে চায় 2 লক্ষ টাকা দাম। কথা বলার একটু কি সুযোগ রাখছেন? এগুলো সুযোগ রাখেনি। সুযোগ নেই? আচ্ছা, 2 লক্ষ টাকা যার পছন্দ হবে আপনার সাথে কথা বলে নিতে পারবে। চলেন তাহলে পরের গাভীটা দেখি। 2 নাম্বার সিরিয়ালে আরেকটা বিগ বডির সাদা কালো রঙের গাভী দেখতেছি। এটা তো ভাই হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ান, এটাও অরিজিনালি হবে? অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান। আচ্ছা, আমরা একটু যদি জুম করে দেখাই বা কাছের থেকে নিয়ে দেখাই যে নাভি বা কম্বল কিছু নাই, কোনো কিছুই নাই, একটু কাছ থেকে আমরা একটু দেখাই যে দেখেন জাতের গাভী যেগুলো সেগুলো কিন্তু কম্বল থাকবে না খুব একটা বেশি, যেগুলো সচরাচর আপনারা বলেন আর কি, সেখান থেকে আর কি আমাদেরও জানা হাই কোয়ালিটির একটা গাভী। এগুলো অরিজিনাল জাতের গাভী, এগুলোর তুলনা হয় না এক কথা। আচ্ছা, দাঁত কয়টা? 4 দাঁত। এটা বাচ্চা কয় নাম্বার দিবে? এটা প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা দিবে। জি জি। সময় কতদিন আছে? সময় এগুলো এখনো আপনার 15 দিন টাইম আছে। প্রায় 15 দিন। জি জি। আচ্ছা, এখন এই মুহূর্তে দেশের যে কোনো প্রান্তেই নেওয়া সম্ভব? হ্যাঁ, এগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে নেওয়া যাবে। কেমন দাম চাচ্ছেন ভাই? এটা 1,85,000 দাম পড়বে। 1,85,000। আচ্ছা, 1,85,000 টাকা দাম একদম, নাকি কথা বলার সুযোগ রাখছে? হালকা একটু সুযোগ রাখছে সব। এটাতে হালকা একটু সুযোগ আছে। আচ্ছা, কেউ যদি মনে করেন যে আজকে বা কালকে এই গরুটা নিল, কিন্তু ঈদ তো, ঈদের আগে নেওয়া সম্ভব না। আচ্ছা সেটা যদি কেউ নেয় বায়না করে রাখবে, আপনি ঈদের পরে এগুলো পাঠিয়ে দেবেন। সেটা আমি জানতে চাচ্ছি। বায়না করে ক্লিয়ার করে রাখলো, টাকা পয়সা হয়তো ক্লিয়ার করে রাখলেও জি, আপনি ঈদ পরবর্তীতে এগুলো পাঠিয়ে দেবেন। 2 দিন পরে এগুলো পাঠিয়ে দেওয়া যায়, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তো অনেক ধন্যবাদ দর্শক, বুঝতেই পারলেন, একদম খোলাসা করে নিলাম। যেহেতু ঈদ, আপনারা চাইলে খুব কষ্ট যদি হয় তাহলে হয়তো কষ্ট করেও নিয়ে যাওয়া যাবে, আর গাড়ি যদি সেভাবে পাওয়া না যায় সেক্ষেত্রে আপনারা ঈদের 1-2 দিন পরে কিন্তু এই গাভীগুলো আপনারা বাসায় নিয়ে যেতে পারবেন। সেদিক থেকে আপনারা গনিবের সঙ্গে কথা বলে বায়না দিয়ে টাকা পয়সা ক্লিয়ার করে রাখতে পারেন। চলেন পরে গাভীটা দেখি। 2 নাম্বার সিরিয়ালে গনি ভাই আরেকটা গাভী দেখতেছি। এই গরুটা কি জাতের? এটা হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ান 100 বিটের গরু, সব আজকের গরু। আচ্ছা, অরিজিনাল গাভী, নাভি কম্বল কিছুই নাই। দর্শকরা যারা জাতমান চেনেন হয়তো তাদের বোঝাতে হবে না, নতুন যারা আছেন তারা অবশ্যই আপনারা এরকম জাতের গাভী সংগ্রহ করবেন, কারণ মিষ্টি কথায় না ভুলে সরাসরি ফার্ম মালিকের সঙ্গে যোগাযোগ করে কিনবেন। গনি ভাই, দাঁত কয়টা? এটা আপনার 6 দাঁত হচ্ছে, 4 দাঁত ছিল, মানে দ্বিতীয় বাচ্চা দেবে এটা। দ্বিতীয় বাচ্চা দিবে। সময় আছে কতদিন? সময় এখনো ধরেন আপনার এটার ওই 2 সপ্তাহের মতো টাইম আছে। 14-15 দিন সময় লাগবে। 15 টাইম আছে। আচ্ছা, ডেলিভারি করায় নিতে চাইলে কি সম্ভব ভাই? এতদিন রাখা কি সম্ভব? এগুলো আসলে যদি টাকা পয়সা কেউ দিয়ে রাখে আমরা হয়তো করে দিতে পারি। অনেক সময় আবার সমস্যা হয় না, জানদারি জিনিস তো, বাচ্চা টাচ্চা delivery। আমাদের রিক্সে থাকবে। আচ্ছা আচ্ছা, আর ঈদের পরে কেউ যদি নিতে চাচ্ছে তো নিলই, সমস্যা নেই। আচ্ছা, এই অবস্থায় বিক্রি করলে 3 নাম্বার সিরিয়ালে এটা মোটামুটি বড়সড় গাভী ধরা যায় আর কি, বড় গাভী। এটা চাওয়া 1,85,000 চাওয়া দাম, চাইলে দাম পড়বে আপনার 1,75,000 একদম। 1,75,000 টাকা ফিক্সড একদম। একদম পড়বে এগুলো। চাওয়া দাম চাইলে 80-র উপরে। 85 চাওয়া, এগুলো 90-95 চাওয়া। আর যে বডি, যে জাত মান, ওর সাম, মানে পালন পর সবকিছু মিলে একটা গাভী গরুর চাইলে তো 2-এর উপরেও চাওয়া যায়, চাইলে তো। প্রয়োজন এ সবকিছুর মধ্যে আল্লাহ পাক দিয়েছে। আচ্ছা, চাইলে 2-এর উপরেও চাওয়া যায়, জায়গা আছে, কিন্তু আসলে চেয়ে তো লাভ নাই, আপনার তো বিক্রিও করতে হবে। আমার এখানে আমি ওরকম দাম চাই বিক্রি করি না। না, যেহেতু আপনার অনেক আগের থেকে এভাবে বিক্রি করেন, সেদিক থেকে 1,75,000 টাকা দাম। 75,000 ফিক্সড দাম পড়বে। আচ্ছা, চলেন পরের গাভীটা দেখি। ভাই, আমরা 4 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ লালচে রঙের আরেকটা গাভী দেখতেছি, বড় সড়ো গাভী। এই গাভীটা কি জাতের? একবারে জার্সি আর হলস্টিয়ানের একটু মিক্স আছে, অনেক বিগ বডির গরু, কিন্তু জার্সি একবারে হাই বডির গরু এগুলো। আর গরুটা জানাশোনা আছে, আমাদের পাশের খামার থেকে নেওয়া। আপনার যেই নেই এটা আপনার দাঁতে 6টা হয়েছে, যেই নেই আপনি 20 লিটার দুধ গ্যারান্টি থাকবে অল বাংলাদেশ। 6 দাঁতের গাভী 20 লিটার। আমি কোনো গরু গ্যারান্টি থেকে বিক্রি করিনি, কিন্তু এটা আমার জানা আছে প্রথম দিনে 17 থেকে 18 দুধ হয়েছে। তার চেয়ে গরু অনেক বড় হয়েছে, স্বাস্থ্য ভালো হয়েছে, সব কিছু ভালো হয়েছে। এই বিয়ানে আপনি 20+ দুধ থাকবে। 20+ দুধের গাভী, বড় বডির, দাঁতের 6টা। আপনার এখনো 8.5 মাস মাত্র। 8.5 মাসের গাভ। এখনো মোটামুটি সময় আছে, ধরেন আপনি 25 দিনের মতো। তার মানে এখন নির্বিঘ্নে কেউ যদি নেয় নিয়ে যেতে পারবে অল বাংলাদেশ, কোনো সমস্যা নাই, সারা বাংলাদেশ। প্রচুর পরিমাণ জায়গা দেখেন, পালনটা একটু হালকা রস আইছে, ছাড়া শুরু করছে।
আচ্ছা, আর শরীরের চামড়া এত পাতলা গরুর, সুস্থ সবল আছে তো একদম। ইনশাল্লাহ। এই অবস্থায় নিলে 4 নম্বর সিরিয়ালে গরুটার দাম কত চাচ্ছেন? এই অবস্থা যদি এখন কেউ নেয়, এটা দাম পড়বে আপনার 1,75,000 একদম। 1,75,000 দাম দর চলবে না। আচ্ছা আর এগুলো বাচ্চাদের সময় এগুলো 2 হবে কি 2.5 হবে 20 হবে, সেটা পরের হিসেব। আচ্ছা, 1,75,000 টাকায় এত বড় গরু কি পাওয়া সম্ভব ভাই? না, এগুলো বাচ্চাদের কালে 2 এর উপরে দাম হবে এক কথা। না, আবার অনেক দর্শক বলতে পারে যে ভাই আপনি বলতেছেন এই কথা, কিন্তু আসলে তো আসলে গরুটা- মনে হচ্ছে যে এত বড় গরু। আমার কিনাই পড়তায়, কিনা সস্তা, আমি সস্তা দামে দিচ্ছি। আচ্ছা মানুষের মতো এক গরু 30,000 40,000 20,000 লাভ করে আমার ওই আগের থেকে ওই অভ্যেস নাই বেচার, আমি ওরকম করি না। আচ্ছা, মোটামুটি 2.5 লক্ষ 3 লক্ষ টাকাও দাম চাওয়া যায়, প্রতিবেদন বিভিন্ন জায়গায় আমরাও দেখি। সেদিক থেকে আপনার এটা বেচা দামই চাচ্ছেন হলো 1,75,000 টাকা, 75 কিন্তু সময় তো আছে, সময় আছে, যার কারণে মনে হয় একটু 25 দাম কম দিনের মতো নাকি? সময় আছে। 25 দিনের এমন কি? আচ্ছা আর এগুলো আপনি নিয়ে 25 দিন পর বাচ্চা যদি দেয় আরো ভালো। আচ্ছা, আমার মনে হয় যে যখন হয়তো বাচ্চা দিবে তখন উলান সবার গেটআপ আরো সুন্দর পালন হয়ে হয়, যাবে। মানে ও পালানলে শোয়া করে না, এত বড় পালান হয়। আচ্ছা, এখন যদি কেউ নিতে চায় দর্শক, একদম কম রেটে, কিন্তু গনি ভাই শুরুতেই বলেছে আজকে কিন্তু সবার চাইতে ভালো মানের গাভী কম দামে কিন্তু দিচ্ছেন উনি। আপনারা চাইলে গনি ভাইয়ের সঙ্গে কথা বলে এই ধরনের গাভীগুলো সংগ্রহ করতে পারবেন। চলুন পরে গাভীটা দেখেন। 5 নাম্বার সিরিয়ালে গনি ভাই আমরা আরেকটা গাভী দেখতেছি, সাদা কালো রঙের। এই গাভীটা কি জাতের? এটা হলস্টিয়ান ফিজিয়ান। হলস্টাইন ফিজিয়ান। এগুলো 1 নম্বর হলস্টিয়ান, এগুলো একের। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে? দাঁতে 2টা মাত্র ভাঙছে। 2 দাঁত। মানে গরু এক, মানে এর উপরে রূপের কোনো গরু হয় না এক কথা। আচ্ছা আসলে নিজের জিনিস নিজে প্রশংসা করলে হয় না, কিন্তু মানে এর উপরে রূপের কোনো সাইজে জাতের কোনো গরুই হয় না। নাম্বার 1 পিস। নাম্বার 1 পিস, 1 পিস এটা। জাত মান একদম A to Z A গ্রেড। মান ওর শরীরটা অনেক গ্রেডলেস, চামড়া পাতলা, ওর পালানের ক্যাপাসিটি অনেক বড় হবে। কিন্তু এটারও আপনার 8.5 মাস প্রেগনেন্ট, এটা এখন সময় আছে আপনার 25 দিনের মতো। এটাও আচ্ছা, মোটামুটি এখন বিশাল পালান হবে এগুলোর। আর প্রায়- প্রথম বিয়ানে এগুলো আশা করা যায় 20-এর উপর দুধ থাকবে। প্রথম বিয়া নেই হ্যাঁ, প্রথম সম্ভব ভাই? সম্ভব এই গরুগুলোর। সাইজ কি আরো বড় হবে বড় বডিতে? হবে না, এগুলো বিশাল বড় হবে। আর এখানে তো বড় কম হয় নাই। মানে মাথার গেটআপ, তাকানোর যা গেটআপ, দর্শকরা পালান পালান ওর শরীর একবার সবকিছু মিলে একবারে ভালো। মাথার গেটআপটা মোটামুটি ভারী জি আছে। ইনশাল্লাহ। আচ্ছা, এই অবস্থায় তো আসলে দুধ নির্ণয় করা যাচ্ছে না, যত সময় আছে। নিম্নে করা যাবে, এগুলো দেখলেই শুনেন, যে জিনিস করে তার সেই জিনিসের প্রতি অভিজ্ঞতা থাকে। সে আমি হোক আর যারা একটা গরু খামার করে, তারা সেই খামারে যেতে তাদের উপরে অভিজ্ঞতা আছে। সেটা তো কারণ এই অবশ্যই। গরুগুলো আপনার 20+ দুধ এভিএনে হবে ইনশাল্লাহ। আচ্ছা, দেখা যাক, আল্লাহ ভরসা। এখন যেহেতু সময় আছে দীর্ঘ 25 দিনের মতো, 25 দিনের মতো। এখন এই অবস্থায় কোনো কাস্টমার ভাই যদি নিতে চায় কত দাম চাচ্ছেন? এটার দাম চাইলে আপনি 2,35,000 চাওয়া দাম, নিলে 2,20,000 দাম পড়বে একদম। 2,20,000। আচ্ছা, 2,20,000 টাকা আপনার দাম। তাতে কি একটু রিকোয়েস্ট করবো দর্শকদের হয়ে আপনার কাছে? আসলে ওরকম মহামারী চাইনি, কিন্তু এগুলো প্রতিবেদন দিছি, বিক্রি হলে তো হলো না। তাতে কি আপনার 2 এর নিচে আসা যায় নাকি গনি ভাই? না না, 2,20,000 কোনে, 2 এর নিচে কোনে। 2 এর নিচে যদি আসা যায় তাহলে দর্শকদের জন্য একটু হয়তো রিকোয়েস্ট করতাম। না, 2 এর নিচে গুলো হবে 2 এর নিচে আসবেন না? না না আচ্ছা, তাইলে আর আমি আর দাম বললাম না, কারণ 2 এর নিচে যদি একটু না, আসতেন ভাই। সম্ভব না, এগুলো 2 এর নিচে 2 দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, একদমই কি আপনার 20,000 দাম পড়বে, 20,000। 2,20,000? জি। আচ্ছা, তারপরে আমি বলবো, যেহেতু আমি আর বললাম না, দর্শকরা যদি কেউ নেয় আপনারা গনিভাইয়ের সঙ্গে কথা বলবেন, দরদাম করে নিতে পারবেন। শুধু এটুকু আপনাদেরকে বলতে পারি যে আসলে A গ্রেডের যে গাভীগুলো আমরা যতদূর জানি প্রোগ্রাম করি, সে তুলনায় আপনারা এই গাভীগুলো একদম কোয়ালিটি সম্পূর্ণ গাভী। আপনারা একটু দরদাম করে গনিভাইয়ের সঙ্গে কথা বলে নিতে পারবেন। চলেন পরে গাভীটা দেখি। দর্শক, আমরা 6 নাম্বার সিরিয়ালে এই মুহূর্তে আরেকটা গাভী দেখতেছি, লালচে রঙের একটা গাভী। গনি ভাই, এই গাভীটা কি জাতের? আপনি এটা অরিজিনাল ইন্ডিয়ান শাহিওয়াল মুন্ডি, এটা শাহিওয়াল কিন্তু জার্সি অরিজিনাল ইন্ডিয়ান শাহিওয়াল। জি, শাহিওয়াল মুন্ডি। আচ্ছা, ইন্ডিয়ান মুন্ডি মুন্ডি আমি তো কোনো মানে দেখিনি, পাওয়া যায় না, হঠাৎ করে এগুলো পাওয়া যাচ্ছে। আচ্ছা, ইন্ডিয়ান শাহিয়াল মন্ডি। মাথায় শিং ওঠার কোনোই সম্ভাবনা নাই? সম্ভাবনা নেই। আচ্ছা, অরিজিনাল। আমরা যদি একটু কাছ থেকে দেখি, যে একদম যে ঝুটি মাথার উপরে, একবারে ঝুটি, মাথায় ঝুটি আছে। আচ্ছা, শিং ওঠার কোনো সম্ভাবনা নাই। শাহিয়াল ইন্ডিয়ান মন্ডি। দাঁত কয়টা হয়েছে? 4 দাঁত। বাচ্চা কয় নাম্বার দিবে? এটা প্রথম বাচ্চা দিবে। আচ্ছা, প্রথম বাচ্চা দিবে। মূলত কি এগুলোকে আসলে জাত উন্নয়নের জন্য বেশি ইউজ হ্যাঁ, করা হয়? এগুলাতে আপনার ব্রাহ্মা ইউজ করা যাবে, আপনার অরিজিনাল এগেটে শাহিওয়াল ইউজ করা যাবে। মানে এক কথা, এগুলো জাত উন্নয়ন করার জন্য। আচ্ছা, দুধ কিরকম হবে এটা আমি বলতে পারবো না। তাহলে বাচ্চা দিয়েছে এর আগে কয়টা? আর এগুলো প্রথম বাচ্চা দিবে এটা। আচ্ছা, প্রথম বাচ্চা এর দিবে। গায়ে যে ওজন রয়েছে, ওজনের দামই কিন্তু 1,30,000 টাকা সর্বনিচে। ওজনে? মানে যে মাংস ওয়েটটা রয়েছে সর্বনিচে হলে 1,30,000 টাকা দাম হবে কিন্তু। আচ্ছা,
তাতে কি এখন মাংসের ওয়েটে নিবে নাকি গাভী হিসাবে নেওয়া দাম যাবে? হিসেবে কিনা আমার এগুলো তো মাংস উঠে দিতে পারবো না। আচ্ছা, তাহলে আপনার সময় আছে কতদিন এটা বাচ্চা দেওয়ার? এটা 8 মাস পার হয়েছে, 8 মাস প্লাস। 1 মাস 10 দিনের মতো সময় আছে। আচ্ছা, না অনেকেই কিন্তু মাংসের দামে গরু গাভী দিয়ে দেয়, এই জন্য যাবে, কিন্তু হয়তো বাচ্চা সহ হইলে দিতে পারবো। এটা যদি বাচ্চা হলে গরুর দাম 1,30,000, বাছুর 20, আচ্ছা আচ্ছা 1,50,000, যেহেতু এটা এখন কি পেটে বাছুর বাচ্চা, 25, 1,55,000। এখন এটা যদি বিক্রি করেন যেহেতু পেটে বাচ্চা রয়েছে গাব গরু, দাম কত চাচ্ছেন? এটা 1,55,000 দাম। 1,55,000। আচ্ছা, 1,55,000 টাকা দাম। কথা বলার সুযোগ আছে? হালকা একটু আছে। এগুলো একটা আনকমন গরু, এক কথা। এগুলো আপনি শৌখিন লোক যারা তারাই পালবে। এগুলো যদি মনে করে কেউ দুধ খাওয়ার জন্য নেবো, তাতে হয়তো দুধ কীরকম হবে, 10 লিটার হতে পারে, 8 লিটার হতে পারে, এটা আমি বলতে পারবো না। আচ্ছা, অনেক সময় অনেক দর্শক শাহিয়াল গাভীর জন্য ফোন দেয়, এমন সময় ফোন দেয় তখন থাকে না, অনেক সময় পাওয়া যায় না। আর দেখা যাচ্ছে এখন এক পিস আছে আজকের প্রতিবেদন, আর কি আছে এরকম না গাভী? না, এ তো 6 মাসের মধ্যে পাই না। সাহিল গরু অরিজিনাল সাহিল পাওয়াই যায় না। আচ্ছা, এক পিস আছে। আমার মনে হয় যে সৌভাগ্যবান কাস্টমার ভাই ও বোনেরা কে আছেন দেশ বা প্রবাসের, সেই হয়তো নিয়ে নিতে পারে আজকের এই গাভীটা। চলেন তাহলে পরে গাভীটা আমরা দেখি। দর্শক, আমরা 7 নাম্বার সিরিয়ালে এই মুহূর্তে বিশাল আকৃতির আরেকটা মুন্ডি গাভী দেখতেছি, গনি ভাইয়ের কালেকশন করা। গনি ভাই, এটাও কি অরিজিনাল মুন্ডি? এগুলো একবার অরিজিনাল 100% মুন্ডি। আচ্ছা, আমার ব্যবসার লাইফে ঝুটি আছে, একটু ঝুটিটা নেড়ে দেখাই দেন। আচ্ছা, আমার ব্যবসার লাইফে মাথার উপরে আমি ঝুটি আছে? এত বড় মুন্ডি দেখিনি। মানে এত বড় বলতে মানে এখনো দাঁত হয় না, কিন্তু এটা বকনা। আচ্ছা আচ্ছা, মানে বকনা এত দাঁতই হয় নাই? না না, দাঁত হয়নি, বকনা এত বড় মুন্ডি আমি দেখিনি। আচ্ছা, যেটা বাস্তব কথা, এটা বাস্তবে না দেখলে কেউ বুঝতে গাব পারবে আছে না। ভাই? এটা গাব হয়েছে 1 মাস 46 দিন আজকে। আচ্ছা আচ্ছা, মানে প্রায় 2 মাস। মানে চেক আপ দেওয়া নেই, আমি খামার থেকে নিয়ে আসছি। ওরা যে 1 মাস পুরোপুরি 46 দিন চেক দিছে, হিট দিছে, সেইভাবে নিয়ে আসছি আমি। আর গরু ওলান পালান দেখেন এখন কীরকম, মানে 4টে বার দেখেন, আর ওলান মানে এখন না ওলান না পাচ্ছে, আচ্ছা, এত পালানের জায়গা। যেহেতু আর এত কত বড় যে হবি তা আল্লাহ ভাকি ভালো জানে। মুন্ডি বিশাল গাভী, আকৃতির মুন্ডিটা। হলস্টেইন ফ্রিজিয়ান মুন্ডি। হ্যাঁ, এগুলো হলস্টিয়ান, অরিজিনাল হলস্টিয়ান। এখন এই অবস্থায় যেহেতু দাঁতই হয় নাই, অদাঁতেই প্রায় 2 মাসের গাভ। গরুগুলো আল্লাহ যদি হাত জিন্দগি বাঁচা রাখে, আপনি যদি প্রেগনেন্ট থাকে যায়, তাহলে আপনি সর্বনিচে প্রথম বিয়ানে 4-4.5 দাম আসবে। আপনার 45 দিন মানে 7 মাস ধরেন লাগবে। আচ্ছা 7 মাস 7.5 মাসের মধ্যে বাচ্চা দিবে। এই গরু কিনা এখন একবারে লাভ। আচ্ছা, কারণ এখন আমাদের তো ব্যবসা, আমাদের কিনা আর ব্যবসা, আমরা তো যতই লাভ আমরা রাখতে সেটা পারি। অনেকে হয়তো বলবে যে তাহলে ভাই আপনি রেখে দেন, পরে যায় আপনি অনেক লাভ পায়েন, জি। কিন্তু আসলে সেরকম তো না, আপনারা কিনতেছেন আমরা বেচতেছেন। কিনা বেচা, এটাই আমাদের ব্যবসা। 2টে মুন্ডি, আরেকটা মুন্ডি দেখাবো, আর 2টে মুন্ডি আমি এক খামার থেকে সংগ্রহ করছি। আচ্ছা, আরেকটা আছে? আরেকটা আছে। আচ্ছা, তাহলে এটার দাম কত চাচ্ছে? এটার দাম, এই মুন্ডিটার আমি দাম চাবো না, দুটির দাম চাবো না। কেউ যদি কিনলে, কেউ নেয় আমার সাথে আলোচনা করে নিবে। আচ্ছা, মানে 7 নম্বর সিরিয়ালের এই অদাতের মুন্ডি গাভীটা আপনি দাম চাচ্ছেন না, জি কারোর পছন্দ হলে আলোচনা করে নিতে পারবে। জি। আচ্ছা, চলেন তাহলে দর্শকদের পরবর্তী মুন্ডিটা দেখাবেন। দর্শক, আমরা শেষ মুহূর্তে আরেকটা সাদা কালো রঙের গাভী দেখতেছি, এটাও সম্ভবত মুন্ডি গাভী। এটা মুন্ডি গনি ভাই, কি জাতের? হলস্টিয়ান ফ্রিজিয়ান মুন্ডিগুলো। আচ্ছা, হলস্টেইন ফ্রিজিয়ান মুন্ডি, তবে আগেরটা ছিল কিন্তু একটু বড়, বেশি বড়। হ্যাঁ, ওটা একবারে মানে অতিরিক্ত বড় হবে, ওটা হাইব্রিড মনে হচ্ছে। আচ্ছা, এটা তো মোটামুটি কি বাড়বে? এটাও দাঁত হয় না, এটা তো কম বড় হয়নি। দাঁত হয় না এখনো? না না, দাঁত হয়নি এগুলোর। আচ্ছা, দাঁত হয়নি। দুটো কি এক জায়গা থেকে আনা? এক জায়গা থেকে নিয়ে আসা। গাব আছে কত মাস? না, এটা গাব হয়নি এখনো। গাবই হয় নাই? না, একবার থেকে নিয়ে আসা। এটা বলছে এখন একবার হিট আইছে, দেয় নেই। আচ্ছা, মানে একবার হিট আসছিল, দেয় নেই, বলছে যে একবার মিস করে দিয়ে পরবর্তী হাতে দিবে। এটা কি সাধারণত কি আসলে হিটটা মিস করতেই হয় না? মিস করলে ভালো হয়, প্রথমে সব 1-2বার যদি মিস করে দেয় সেটা ভালো। আচ্ছা, আপনার তো বকনা মাঝে মাঝে কিন্তু আমরা আগে অনেক বেশি পাইতাম, এখন তো বকনা কালেকশন বকনার দাম বেশি দিন কালেকশন করি না, মানে একটা গাভীর দামে বকনা কিনতে লাগে। তো সেদিক থেকে ওলান সাভারের গেট আপ মোটামুটি একটু ভালো আছে। এগুলো আপনার জাত গরু নেই, এমনি পালানো হবে। আচ্ছা, আর যেহেতু মুন্ডি বকনা, দাঁত এখনো হয় নাই, গাবও হয় নাই, মোটামুটি হিটে চলে আসবে, আবার দিয়ে দিলে স্বল্প দিনের মধ্যে। আচ্ছা, এখন বিক্রি করলে দাম কত চাচ্ছেন? দাম নাকি এটাও চাইবেন না? না, এটা বলে 1,65,000 দাম পড়বে এটা যদি কেউ নেয়। 1,65,000? আমি তো প্রথমে একটা গাভীর দামে বকনা, কিন্তু এগুলো যে বাচ্চা দর মধ্যে 3 লাখ 3.5 লাখ হবে, এই জন্য দাম বেশি বোধ নেই। আচ্ছা, এখন নিলে 1,65,000। মাথাটা দেখেন, এত ছোট মাথা হয়, দেন ওর শিঙির তো কোনো সিন নেই, ঝুটি আলাম মুন্ডি দেখেন। আচ্ছা, আর মাথায় মানে ঝুটি রয়েছে এখনো। সিং আবার উঠবে না তো ভাই? না না, যে কল্পনাই করা যাবে না এগুলো। আচ্ছা, অরিজিনাল মুন্ডি, ঝুটিওয়ালা মুন্ডি যেগুলো অনেক সময় যে পিকচারে দেখা যায় আর কি, সেম কোয়ালিটি। দেশ বিদেশে আপনারা এই হলস্টিয়ান, অরিজিনাল যে হলস্টাইন
সেটাই কিন্তু এগুলোর মধ্যে কিছুটা লক্ষণীয়। দেখেন মাথার গেটআপটা যদি আপনারা দেখেন, যারা জাতমান চেনেন তারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। 1,65,000 টাকা কিন্তু এটা সংগ্রহ করতে পারবেন। আর পরিশেষে আমরা দর্শক আপনাদেরকে জানাই, গনি ভাইয়ের হামজা ডেইরি ফার্ম সবসময় আপনাদের জন্য, অর্থাৎ দর্শক ভাই বোনদের জন্য কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন কালেকশন, এবং আজকের সব কয়টা কালেকশন কিন্তু মোটামুটি ফাটাফাটি ছিল, জাতমান কোয়ালিটি সম্পন্ন গাভী ছিল। আপনারা চাইলে গনি ভাইয়ের সঙ্গে কথা বলে এগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন। গনি ভাই, মোটামুটি গাভী তো দেখালেন সব জাতেরই, সব ধরনেরই, সব কোয়ালিটিরই। তারপরেও নতুন খামারিরা অনেকেই আছে, অনেকের মুরগির খামার ছিল, অনেকের হাঁসের খামার ছিল। তারা অনেকের সাথে আমার কথা হলো আর কি, তারা কিন্তু চাচ্ছে যে আমরা এখন এই মুরগির খামার বাদ দিয়ে ভাই গরুর খামারের দিকে আসতে চাচ্ছি। তো আপনি কি বলেন? আমি বলবো প্রবাস থেকে আসে হোক আর সারের খামার বিক্রি করে হোক আর মুরগি খামার বিক্রি হোক, যদি গাভী গরু সম্পর্কে কেউ না বোঝে, না জানে, তার জন্য গাভী না কেনাই ভালো। আচ্ছা, শুধু আমার একটা বিক্রি করার জন্য উদ্দেশ্য না, আমরা একটা বিক্রি করলে হয়তো 5,000 লাভ করতে পারবো, 10,000 বিক্রি করে 10,000 লাভ করবো, সেটাই না। সেই 10,000 টাকার জন্য তার কিন্তু 2 লাখ টাকার ক্ষতি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এই জন্য আমি বলবো যারা না বোঝেন, না জানেন, তারা গরুর খামার না করাই ভালো। আমার যেটা গাভী গরুর খামার না করাই ভালো। আচ্ছা। কারণ এটা একটা ক্রিটিক্যাল জিনিস, গাভী গরু একটা ক্রিটিক্যাল জিনিস। আচ্ছা, আমার মনে হয় যে এটা যেরকম লাভের সংখ্যা কম, লসের সংখ্যাটা বেশি গাভীতে, অবশ্যই এটা ঠিক। জানা না থাকলে তো লস হবেই। আমরা জানিই পার হয়ে যাচ্ছি, অনেক সময় লস হচ্ছে অনেক টাকা। আর যারা নতুন খামারে গরু সংগ্রহ করবেন, আসলে আমাদের মুখের কথাই না, কারণ আমরা পাবনা, ঈশ্বরদী, চাটমোহর, ভাঙ্গুড়া, সাজাদপুর, বিভিন্ন জায়গা দিয়ে একাধিক খামার আছে। আচ্ছা। মানে বলতে গেলে 1,000-এর মতো। আচ্ছা, মানে ইউটিউবার এত আছে, মানে এক একজন এক এক রকম করে বোঝাচ্ছে মানুষের। কিন্তু না, আমার স্বার্থে আমি যেভাবে পারতেছি সেভাবে বলতেছি। আমি বলতে চাচ্ছি যে আপনারা কারোর কথা না শুনে, আপনি কারোর মিষ্টি কথা না শুনে, আপনারা সরাসরি মানে আপনাদের নিজের অভিজ্ঞতা কাজে লাগান, আর সরাসরি খামার থেকে এসে সংগ্রহ করেন। আর খামার থেকে না, আপনি ইউটিউব মানে ভিডিও দেখে নিতে পারেন, সমস্যা নেই। আপনি যদি হয়তো আমাকে বিশ্বাস করেন, বিশ্বস্ত কেউ থাকে, আপনি 10টা গরুর ভিডিও দেখে একটা নিতে পারেন, সমস্যা নেই। যেটা আমার পছন্দ, ওটা 5,000 দাম বেশি হলেও কিন্তু সমস্যা নেই। আর যেখান থেকে গরু কেনেন আপনারা সতর্কতার সহিত গরু কিনবেন, এটাই আমারও মানে কথা। আরেকটা বিষয় আমরা জানবো, বর্তমানে গাভীর রোগবালাই আছে কিনা, বা কি কি রোগের সম্মুখীন হতে হয়? রমজানের ঈদের পর থেকে মানে গাভী গরুর কোনো রোগ এক কথা নাই বললে চলে। আচ্ছা, তারপরে সচরাচর অনেকেই আছে নতুন হয়তো খুরা রোগ বা না, খুরা রোগ নাই, আপাতত নাই। এটা রোজার মধ্যে ছিল পর্যাপ্ত পরিমাণ। আপনার এলাকাতে বা পাবনা, সাজাদপুর, সিরাজগঞ্জ এখন নাই কোথাও বর্তমানে? নাই। আচ্ছা, আর যদি কোনো কারণে একটা গাভী মনে করেন দুধের গাভী খাওয়া বাদ দিচ্ছে, কোনো কারণে হতেই পারে কোনো অঞ্চলে, সেদিক থেকে কি কোনো খামারি ভেঙে পড়বে নাকি আসলে কোনো? না, আপনি ওর যারা আছে অসুস্থ হতেই পারে। আমরা তো আমাদের অসুস্থ হয় না, আমাদের অসুখ হয় না। তো গাভী গরুর তো রোগ বলা একটু বেশি হয়। আপনি ষাঁড় গরু সে আপনার গাভী গরুর রোগ বলাই বেশি হয়, যেমন ছেলেদের সে মেয়েদের রোগ বলাই বেশি হয়, এরকম গাভী গরুর রোগ বলাই কিন্তু বেশি হয়। বেশি হলে এর চিকিৎসা আছে, প্রেগনেন্ট হলে কোনো সমস্যা নেই, চিকিৎসা আছে, কোনো সমস্যা নেই। গনি ভাই, যেটা আপনি বলেছেন শুরুতে, যেটা একটা কথা বলেছেন যে এই গরুর সেক্টরটা একটু আসলে বুঝে শুনে আসা দরকার। অবশ্যই। সেদিক থেকে যে উপজেলা ভিত্তিক যে প্রশিক্ষণগুলো দেয়, হোক, আপনি কোন খামার থেকে ট্রেন নিতে পারেন, খালি উপজেলা নিলেই তো হবে। কারণ আমাদের তো একটা অভিজ্ঞতা, আজকে 26 বছরের অভিজ্ঞতা আমাদের গরুর সাথে, ব্যবসার সাথে জড়িত 26 বছরের অভিজ্ঞতা। আমরা গরু দেখলে আমরা বলে দিতে পারি কোন গরু মানে ও বাচ্চা দেবে, মানে বাচ্চা দিবে, দুধ কম হবে, মানে বিভিন্ন ধরনের আমরা দেখলে বুঝতে পারি। মানে একটা গাভীর জাত দেখলে আমরা বুঝতে পারি কেমন দুধ বেশি হবে নাকি কম হবে, সব কিছু বুঝতে পারি আমরা। আচ্ছা, আরেকটা বিষয় গনি ভাই, যেহেতু আপনারা গাভী কম বেশি বিক্রি করতেছেন এবং প্রতিনিয়তই বিক্রি করতেছেন, গাড়ির ব্যবস্থা এগুলো কিভাবে আপনারা করে দিচ্ছেন? গাড়ি আমাদের এখানে অ্যাভেলেবল গাড়ি আছে, মানে পিকআপ আছে, যে জ্যাক গাড়ি আছে, এগুলো গাড়ির সমস্যা নাই। আর টাকা পয়সা আমরা আমাদের ব্যাংকে লেনদেন করলে সমস্যা নেই, আমাদের নগদ দিলে সমস্যা নেই। আর একটা সতর্কতা হলো, যদি কেউ বলে ভাই টাকা আপনি 50,000 দেন আর বাদ বাকি টাকা আপনি বাড়িতে যা দিয়ে টাকা গরু দিয়ে নিয়ে আসবো, এই ভুলকে করেন না। আপনাদের দিবে না, ওতে মানে টাকা নেওয়ার পরে কিন্তু টাকা নেওয়ার পরে বলবে যে আমার ভাই দিচ্ছে না, আমাকে পার্টনার দিচ্ছে না, আমাকে দিচ্ছেন, তোমাকে ভাই গরু টাকা দিয়ে গরু নিয়ে যান। অতএব কি আছে, এইসব আপনারা ঠকের মধ্যে কেউ যায় না।
আচ্ছা, শেষ মুহূর্তে কথাটা ছোট হলে অতি অতি গুরুত্বপূর্ণ দর্শক, দেশ বা প্রবাসী ভাই যারা রয়েছেন, বিশেষ করে এটাতে টার্গেট হচ্ছে প্রবাসী ভাইরা। আমার অঞ্চলে হয়তো নাই, তারপরে বিভিন্ন জায়গায় এরকম অনেক ব্যবসায়ীরা আছে। আমি ইউটিউবে আমি নিজেও ভিডিও দেখি যে অর্ধেক টাকা আপনি পাঠায় দেন, আপনাকে গরু বাসায় পৌঁছায় দেব, ক্যাশ অন ডেলিভারি, অনেক কিছু। তো আপনারা এই ফাঁদে যারা পড়বেন, আমি এর আগেও একটা ভিডিওতে পড়েছি, আমি নিজেও একটা ছোটোতে পড়েছি। আর গাভীর সেক্টরে শুধু আপনার 5,000 টাকা 2,000 টাকা আপনি কিন্তু বায়না দিচ্ছেন না, মিনিমাম 20,000 50,000 টাকা 10,000 আপনি দিয়ে দিচ্ছেন অর্ধেক টাকা দিয়ে আপনি গাভী নেওয়ার আশায়। তখন আপনি ওই টাকাটাও হারাবেন, গাভীটাও হারাবেন। এজন্য আপনারা গনি ভাই যেটা বলেছে, আমি এটার সাথে একমত। আপনারা অবশ্যই একটু সচেতন হবেন, দেখে শুনে প্রকৃত ব্যবসায়ী যারা রয়েছে। টাকা তো সবারই কষ্টের, সে প্রবাসী হোক আর দেশি ভাই হোক, টাকা ইনকাম করতে সবারই কষ্ট লাগে, সবারই কষ্টের টাকা। এই জন্য আমি চাই না যে কারো কষ্টের টাকা আপনার এভাবে খোয়া যায়। আমার কথা, ব্যবসা যিনি করবে উনি সঠিকভাবে করুক, জি। তাহলে আমার যারা দর্শকরা রয়েছে তারাও যাতে এখান থেকে তাদের কাছ থেকে গরু নিতে পারে এবং স্বাচ্ছন্দ্য বোধ করে তারাও যাতে খামার করে দেশটাকে কৃষিভিত্তিক দেশ হিসেবে এগিয়ে নিতে পারে। এটাই। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।